ইমরান আল নাজির, সাবেক আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর উপস্থিত আছেন আমাদের আরও বেশি ঢাকা বিভাগের সাথে বলে যেহেতু পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতুর বিষয়ে নতুন বিভাগ বলে প্রশাসনিক কাঠামো নাই, নতুন বিভাগের সাথে করতে হবে এবং সেই ক্ষেত্রে একটা সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত রয়েছেন 2015 সালে তৎকালীন সরকার নতুন 3টি বিভাগ করার প্রস্তাবনা নিয়ে আসে, যার মধ্যে বৃহত্তম ফরিদপুরের এই অঞ্চল নিয়ে ফরিদপুর নামে বিভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শরীয়তপুর জেলা ফরিদপুর থেকে বিপরীতমুখী যাতায়াত ব্যবস্থা হওয়ার কারণে এবং রাজধানী ঢাকার খুবই নিকটবর্তী হওয়ায় তৎকালীন সময়ে আপামর শরীয়তপুরবাসী আন্দোলনের মুখে সরকার সেই সিদ্ধান্ত আর বাস্তবায়ন করতে পারেননি। পরবর্তীতে 2022 সালে এই বিভাগকে পদ্মা বিভাগ নামকরণ করে নতুন বিভাগ করার প্রস্তাব পেশ করা হয়। ওই সময়ে নিকার বৈঠকে পাশ না হওয়ায় পরবর্তীতে এই সিদ্ধান্ত আর বাস্তবায়িত হয়নি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আবারও দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন 2টি বিভাগ নিয়ে কাজ শুরু করেছে। গত 8 সেপ্টেম্বর নিকার বৈঠকে এই সংক্রান্ত আলোচনা হলে তা মিডিয়ায় প্রচার করা হয়। আমরা বিভাগ হওয়ার সংক্রান্ত সরকারের নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু শরীয়তপুর জেলা ঢাকার নিকটবর্তী হওয়ায় এবং সকল ধরনের কর্মকাণ্ড ঢাকার সাথে সহজতর হওয়ায় শরীয়তপুরের আপামর জনতা আমরা কেউ ফরিদপুর বিভাগে যেতে চাই না। আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগেই থাকব। গত 8 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। বৈঠকের সংবাদ প্রকাশের পর শরীয়তপুরবাসী তার ক্ষোভ প্রকাশ করে। গত 8 সেপ্টেম্বর শরীয়তপুর সদরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ওই দিনেই জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরপর আমরা শরীয়তপুর জেলার বিভিন্ন রাজনৈতিক পিছিয়ে পড়া জেলা, ঠিক আছে। এর কারণ হচ্ছে এই ফরিদপুর অঞ্চল, কারণ শেখ হাসিনা তার যে গোপালগঞ্জ, তার যে আশেপাশের কয়েকটা জেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এটা কিন্তু পার্শ্ববর্তী কোনো জেলায় হয় নাই। আপনি দেখেন, আপনি যদি শিবচরের কথা চিন্তা করেন, যে শিবচরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে সেটা আমার সারা মাদারীপুর, সারা শরীয়তপুর, সারা গোপালগঞ্জ কোথাও হয়নি। তার মানে ওইখানে সারা বাংলাদেশের কয়েকটা জেলার বাজেট কি ওইখানে যায় পড়ে নাই। ওটাও তো পদ্মা সেতুর পার্শ্ববর্তী এলাকা, তাহলে ওইটা পদ্মা সেতুর পার্শ্ববর্তী এলাকা হইলে আমার শরীয়তপুরও তো পদ্মা সেতুর পার্শ্ববর্তী এলাকা আরো আগে, এবং পদ্মা সেতুর পার্শ্ববর্তী না, শুধু পদ্মা সেতু আইসা ঠিক সেই জায়গায়, ঠিক না, ল্যান্ড করছে এই জায়গায়, তাহলে সেখানে কেন হইল না? এখন যদি ধরেন শেখ হাসিনার যে প্ল্যান ছিল যে সে প্রশাসনিক কাঠামোটাকে গোপালগঞ্জ কেন্দ্রিক করবে এবং ওইখানে শক্তিশালী করবে। আপনি জানেন যে এখানে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে যে ডিভিশনাল অফিস, সেটা গোপালগঞ্জে। এখন আপনি যদি কোনো কাজ নিয়ে যাইতে হয় তাহলে আপনাকে অবভিয়াসলি গোপালগঞ্জে যেতে হবে, আপনার ঢাকায় কোনো কাজ নাই ডিভিশনাল অফিসে। আবার দেখেন গণপূর্তে যে ডিভিশনাল অফিস, সেটাও আপনার গোপালগঞ্জে। কারণ আমার 7 বছর যাবত একটা হসপিটাল হচ্ছে না, আমি এটা নিয়ে কথা বলবো ঢাকায় যাব নাকি ফরিদপুরে গোপালগঞ্জে যাব। এখন গোপালগঞ্জটা হচ্ছে আমার জন্য ব্যাকওয়ার্ড, কিংবা ফরিদপুর হচ্ছে ব্যাকওয়ার্ড, এই জন্য আমি যাইতে পারতেছি না। কিন্তু এটা যদি ঢাকায় হইতো তাহলে আমি যে কোনোভাবে প্রেশার দিয়ে এই কাজটা দ্রুত শেষ করার চেষ্টা করতাম, এই উন্নয়নমূলক কাজটা আরো অগ্রগতি হইতো। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে আমরা বারবারই বলি যে ঢাকার সাথে আমরা অভ্যস্ত। এটি আপনি যদি যাতায়াতের ক্ষেত্রে ধরেন আপনার সখীপুর থেকে যদি আমি লঞ্চে যাই, সেখানে কিন্তু লঞ্চের যাতায়াত আছে, ঠিক আছে। ভেদেরগঞ্জ থেকে লঞ্চের যাতায়াত আছে, বসিরহাট থেকে আমার লঞ্চের যাতায়াত আছে। তার মানে আমার সকল উপজেলা ঢাকার সাথে কানেক্টেড, যে কোনো ওয়েতেই হোক। আপনি লঞ্চে যদি যান নৌপথে, কিংবা আপনার সড়ক পথে যদি যান, তাহলে আপনার এই নারডোবা থেকে মাত্র 27 কিলোমিটার ঢাকা, তাহলে আমার সময় 20 মিনিটের মধ্যে আমি ঢাকায় যেতে পারতেছি। এবং এই যে রাজধানীর সাথে শরীয়তপুরের কানেক্টিভিটি, হ্যাঁ, এটা তো ফরিদপুরের সাথে হবে না। তাহলে যদি আমাকে ফরিদপুরের সাথে নিতে চায়, তাহলে সে আমার এই 50 বছর আগে চলে যেতে হবে। 50 বছর আগে যেরকম ফরিদপুর মহকুমা ছিল, ওইটার সাথে কানেক্টেড ছিলাম আমরা, ঠিক একইভাবে তারা এই পায়তারাটা করতেছে। কারণ ওই গোপালগঞ্জে প্রশাসনিকভাবে শক্তিশালী করতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের কি ঠেকা পড়ছে যে গোপালগঞ্জকে শক্তিশালী করতে হবে। আমরা সরকারকে খুবই স্পষ্ট করে বলে দিতে চাই,
যে আমরা শরীয়তপুরবাসী আমাদের জনগণের সিদ্ধান্তের বাইরে যায় যদি সরকার উল্টাপাল্টা কোনো সিদ্ধান্তের দিকে অগ্রসর হয় তাহলে আমরাও সরকারের সাথে উল্টাপাল্টা সিদ্ধান্তের দিকে যাব। ঠিক আছে, আমাদেরকে যদি বিরক্ত করে সরকার তাহলে আমরাও সরকারকে ঘুমাইতে দিব না, সোজা সাপটা কথা। ঠিক আছে, আমাদের যে ধরনের সিদ্ধান্ত নিতে হয় আমরা ফোরাম আছে, ফোরামে বলবো, আলোচনা করব এবং আমরা সেই ধরনের সিদ্ধান্তের দিকে আগাবো। ভাই বলছে চূড়ান্ত আন্দোলনটা কি অ্যাকচুয়ালি, হ্যাঁ এই ধরনের দিকেই আমরা মুভ করবো এবং সেটা আমরা ধাপে ধাপে করব। আমরা আজকে সংবাদ সম্মেলন করলাম।